আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কথা কইেন না বাইরে আমার গ্রামবাসী এলাকাবাসী, এটা আমার মামার বাড়ি নূরপুর পূর্বপাড়া। সেখানে আমার জন্মস্থান, আমার মার জন্মস্থান। আমি আমার মাকে হারাইছি অল্প ছোট, আমার বয়স 3 থেকে 4 বছর। একে একে সবাইকে হারালাম। আজকে আমার মেজো 3 নম্বর মামিকে চিরবিদায় দেওয়ার জন্য আসছি। আমি ওনার সকলের কাছে মঙ্গল কামনা করি, মাগফিরাত কামনা করি। আপনারা সকলেই আমার মামির জন্য মন থেকে দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই দোয়া করবেন আমার মামির জন্য, আল্লাহ যেন মন্ত্রীনাকে প্রশ্ন জবাবগুলো কবরে সহজভাবে দিতে পারেন, আল্লাহ নবীকে যেন চিনতে পারে, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো, ঠিক না? ঠিক। তোমার ছবি রইছে পরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার ছবি রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেলেন, দাদি গেল, কেউ আসলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ওই যে অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। আর তালি বলবে আর দেরি নয়, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না রে, চলো অন্ধকার কবরে, কোনো কথা শুনিবে না রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। নামাজ পড়েন, রোজা রাখেন, বলি তোমাদের, ফুলেরই বিছানা পাবে গো। ওই যে অন্ধকার কবরে, ফুলেরই বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। আমার নাম বাহাউদ্দিন দুলাল রেজবি, রেজবিয়া দরবার শরীফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।